আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল ফোনের মধ্যে অ্যালার্ম সেট করবেন। আমরা অনেকেই আছি যে স্মার্টফোনে অ্যালার্ম সেট করতে পারি না, তাই আজকের ভিডিওটি তাদের জন্য। চলুন তাহলে দেখে নেই খুব সহজে কিভাবে একটি স্মার্টফোনে অ্যালার্ম সেট করা যায়। অ্যালার্ম সেট করার জন্য প্রথমেই আপনার ফোনে থাকা অ্যাপ মেনুটি ওপেন করবেন। তারপর সেখানে ক্লক নামে একটি ইনবিল্ট অ্যাপ্লিকেশন পাবেন, সেটাতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে নিচে 4টি অপশন দেখতে পাবেন: অ্যালার্ম, ওয়াল ক্লক, টাইমার, স্টপওয়াচ। এই 4টি অপশন এখানে শো করবে। তো এখান থেকে আবার অ্যালার্মে ক্লিক করলাম। অ্যালার্ম অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় উপরের প্লাস আইকনটিতে একটা ক্লিক করব। এবার বাম সাইডের প্রথমে যে লাইনটি দেখতে পাচ্ছেন এখান থেকে ঘন্টা নির্বাচন করব। পরবর্তী ঘরটিতে মিনিট নির্বাচন করব, অর্থাৎ কত ঘন্টা কত মিনিট সেটি নির্বাচন করতে হবে। তারপর ডান পাশ থেকে এএম নাকি পিএম আপনি যে সময়টি নির্বাচন করেছেন সেটির সাথে দিয়ে দিন। এরপর নিচে রিপিট অপশনে একটি ক্লিক করুন। এবার রিপিট অপশনে ক্লিক করার পর এখানে 7 দিনের নাম শো করবে। এখান থেকে আমার প্রয়োজনীয় দিনগুলো সিলেক্ট করে নিলাম। দিনগুলো সিলেক্ট করা হয়ে গেলে নিচ থেকে ডান অপশনে একটা ক্লিক। এবার রিপিটের নিচে নতুন একটা অপশন দেখতে পাচ্ছি, স্কিপ পাবলিক হলিডেজ। তো এই অপশনটি অন করলে আপনার যত ছুটির দিন আছে বা বন্ধের দিন আছে সেই দিনগুলো অ্যালার্ম বাজবে না। এবার রিপিট অপশন থেকে নির্বাচিত অ্যালার্মের জন্য নির্বাচিত দিনগুলি তুলে নিচ্ছি, কারণ আমার এই দিনগুলি চাই না, আমার একদিনের প্রয়োজন। এখন রিপিটের নিচে নতুন একটি অপশন দেখতে পাচ্ছি, ডিলেট অ্যালার্ম আফটার রিংইং। এই অপশনটি মূলত আপনার নির্বাচিত সময়ে একবার রিং বাজার পরে সে বন্ধ হয়ে যাবে, এটি ইন্ডিকেট করছে। তার নিচে অ্যালার্ম সাউন্ড নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করব। এবার অ্যাড নিউ অপশনে ক্লিক করলে ফোনের গ্যালারি থেকে অ্যালার্মের জন্য রিংটোন সিলেক্ট করতে পারবো। আর যদি তা না চান তাহলে নিচ থেকে র্যান্ডম কিছু রিংটোন রয়েছে যেগুলো অ্যালার্মের জন্য সিলেক্ট করতে পারেন। এখানে সাইলেন্ট অপশনটি সিলেক্ট করলে অ্যালার্মে কোনো শব্দ হবে না। আর ডিফল্ট অ্যালার্ম বলতে এখানে বুঝিয়েছে যে নির্ধারিত যে রিংটোনটি আছে সেটিকেই। আমি নিচে র্যান্ডম রিংটোনগুলো থেকে একটি রিংটোন নির্বাচন করছি অ্যালার্মের জন্য। আপনারা চাইলে র্যান্ডম অথবা উপর থেকে আপনার গ্যালারি থেকে নিতে পারেন। এবার এখানে লেবেল নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন। লেবেল অপশনটি মূলত আপনি কি কাজের জন্য অ্যালার্মটি সেট করছেন সেটি লিখে রাখতে পারবেন, যাতে অ্যালার্ম বাজার সময় ওই লেখাটি শো হবে, যাতে আপনি সাথে সাথে প্রস্তুত হতে পারেন। তারপর এখান থেকে সঞ্চ অপশনটিতে একটি ক্লিক করুন।
এই সাউন্ড অপশনটি মূলত আপনার অ্যালার্মটি কত মিনিট অন্তর অন্তর বাজবে বা আপনাকে স্মরণ করিয়ে দেবে সেটি এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি দেখা গেল অ্যালার্ম একবার বেজে বন্ধ হয়ে যাচ্ছে, আপনি ধরতে পারছেন না, তো দ্বিতীয়বার এই অ্যালার্মটি আবার রিপিট করবে, তো সেই সময়টি এখান থেকে নির্বাচন করতে পারবেন। তারপর একদম নিচে দেখতে পাচ্ছি ভাইব্রেট হুইল রিংইং। এই অপশনটি মূলত অ্যালার্মের রিংটনের পাশাপাশি ভাইব্রেশন হবে কিনা সেই অনুমতি চাচ্ছে। এটি যদি চালু করে দেন তাহলে ভাইব্রেশন এবং রিং দুইটি একসাথে চলমান থাকবে, আর যদি অফ করে রাখেন শুধু রিং বেজে যাবে। এবার একদম উপরে ডান সাইডে টিক চিহ্নটিতে একটি ক্লিক করুন। অবশেষে সঠিক নিয়মে আমরা অ্যালার্ম সেট করে ফেললাম। ভিডিওটি যদি আপনার কোনো কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।